সরকার নিজেই তো নিজেকে সাকসেসফুল করতে চায় না। এই অর্থনীতি ফেল করলে বিপ্লব ফেল করে যাবে। আর এখন দেখি আপনারা রাস্তায় নামেন, রাস্তা বন্ধ করেন, ট্রেন বন্ধ করেন, অমুক কলেজকে এই করতে হবে, তমুক কলেজকে এই করতে হবে, এসব ইস্যু নিয়ে এই বিপ্লব পরবর্তী সরকারের হত্যা করতে সেজে বসে আছে। আমি কেন বলছি অর্থনীতির কথা এত বেশি করে? কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরে ভাই, অর্থনীতি ফেল করলে বিপ্লব ফেল করে যাবে জনগণের কাছে। কাজেই আপনার অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, সেখানে সব থেকে বেশি বিপ্লবের সমর্থক ব্যক্তিদের বসানো দরকার ছিল। সেখানে একজন ব্যক্তি বসানো হয় নাই যিনি এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র যার কোনো সংযোগ ছিল। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে বিন্দু মাত্র লড়াই করেছে, এরকম একজন ব্যক্তিকে এই সরকার খুঁজে পায় নাই তার অর্থ মন্ত্রণালয়ে বসানোর জন্য। কাউকে খুঁজে, যাদেরকে খুঁজে পেয়েছে তারা হয় সুবিধাবাদী অথবা তারা বেনিফিশিয়ারি অফ দ্য ফলেন ফ্যাসিস্ট রেজিম অফ হাসিনা। তো তারা আপনার অর্থ মন্ত্রণালয়ে চালাচ্ছে। আপনার অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে এই দেশে? কিভাবে আশা করেন আপনার অর্থনৈতিক উন্নতি হবে এবং এই সরকার সাকসেসফুল হবে? সরকার নিজেই তো নিজেকে সাকসেসফুল করতে চায় না আমার কাছে মনে হচ্ছে। তো কাজেই ফ্যাসিবাদ যে ডিপ রুটেড হয়ে এখনো বসে আছে তার একটা বড় প্রমাণ ফাইন্যান্স মিনিস্ট্রি। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম, এরকম ধরে ধরে আমি এক্সাম্পল দিতে পারি আপনাদের, কিন্তু তাহলে তো বক্তৃতা কি বলে মাগরিবের নামাজ পার হয়ে যাবে। কাজে একটা মিনিস্ট্রির এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা ভুলেও মনে করবেন না যে শেখ হাসিনার পলায়নের সাথে সাথে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল হয়ে গেছে। নো, ফ্যাসিবাদ ইজ ডিপ রুটেড। গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে লালন পালন করা হয়েছে। এত সহজে ফ্যাসিবাদ আপরুটেড হয়ে যাবে? নো, সেটার জন্য যে লড়াই করার দরকার ছিল সেই লড়াই আমরা অব্যাহত রাখতে পারি নাই, ছাত্র জনতাও পারে নাই। ছাত্র জনতা এখনো মাঠে নামে, দুর্ভাগ্যজনক ভাবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মাঠে নামে, রাষ্ট্রীয় বিষয়ে মাঠে নামে না। আপনারা জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রের জন্য মাঠে নেমেছিলেন, রাষ্ট্রের জন্য জীবন দিয়েছিলেন যাতে ফ্যাসিবাদ মুক্ত হয়। আপনাদের ব্যক্তিগত কোনো লাভ ছিল। আর এখন দেখি আপনারা রাস্তায় নামেন, রাস্তা বন্ধ করেন, ট্রেন বন্ধ করেন, অমুক কলেজকে এই করতে হবে, তমুক কলেজকে এই করতে হবে, এইসব ইস্যু নিয়ে রাস্তায় নেমে আপনারা বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করছেন, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছেন। আপনাদের এখনো উচিত রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলা, রাষ্ট্রের উন্নতির জন্য রাস্তায় নামা। এবং আরেকটা এই সরকার ভুল করেছে, তারা এই সরকারও যেন বিপ্লবী চেতনা ধারণ করতে পারে নাই। কারণ বিপ্লবী চেতনা ধারণ করলে এই সরকারের নামটা অন্যরকম। অন্তর্বর্তীকালীন সরকার কেমন যেন মেরে শোনায়, অনেকটা কি বলবো, ওই যে কিছু রবীন্দ্রসঙ্গীত আছে না, শুনলে ঘুম পায়, ওই ধরনের একটা নাম, অন্তর্বর্তীকালীন। আরে এটা শুনলেই তো মনে হয় সরকারের কোনো জোর টোর নাই, মেরুদণ্ড নাই। এটা এসছে কয়দিনের জন্য, আবার আমি চলে যাব। একটা বিপ্লবের পরে এরকম সরকার হয় নাকি? তো কি বলা যাবে?